সানগ্লাসটা একটু প্রবলেম করছিল, তো শ্যামনগরেই টাইটান আই প্লাস চলে এসছে এখন। তো এখন আর কষ্ট করে আমাদেরকে ব্যারাকপুর বা কলকাতা যেতে হয় না টাইটানের ঘড়ি বা ফার্স্ট ট্র্যাকের সানগ্লাসের জন্য। সো একদম পিনকল মোড়ের কাছেই এই টাইটানের শোরুমটা, তো আমি এখান থেকেই পারচেস করি এখন, সানগ্লাস হোক ঘড়ি হোক। বাও, আমার তো এখানকার কালেকশন এত ভালো লাগে। আর নতুন কিছু কালেকশন আসলেই কিন্তু আমাকে ফোন করে যে ম্যাডাম চলে এসছে নতুন কিছু, তো আমি চলে যাই। সত্যি আমার কাছে যদি অনেক টাকা থাকতো না, অ্যাটলিস্ট প্রত্যেক 6 মাসে অ্যাটলিস্ট একটা করে এরকম ব্র্যান্ডেড ঘড়ি আমি নিশ্চয়ই কিনতাম, কারণ আমার সানগ্লাস ঘড়ি, ব্র্যান্ডেড সানগ্লাস ঘড়ির দিকে অনেক নজর, আমার খুব ভাল লাগে। সো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা যারা পছন্দ করো অবশ্যই চলে যাও, এখন কিন্তু ডিসকাউন্ট চলছে। দেখো এই ঘড়িটা টাইটান রাগার, এটা নতুন, মানে এটার দাম 15,000, এটা 10,000-এ এখন দিচ্ছে। সো এরকম কালেকশনের জন্য শ্যামনগর পিনকল মোড়ের কাছে টাইটানে চলে যাও। এখানে যে এই বোনটি আছে, এই বোনটির সাথে আমার এখন খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। সো কারণ আমার যাওয়া আসা টাইটানে চলতেই থাকে। তো তারপরে সানগ্লাসটা ঠিক করা হয়ে গেল, আমি কালেকশন কিছু দেখলাম, আমি বললাম ঠিক আছে, আমি তো রিসেন্ট একটা নিয়েছি অনেক কস্টলি, আমি আবার কিছুদিন পরে নেবো, আবার একটা সানগ্লাসও কিনলাম। তো তারপরে চুড়িদার বানাতে দিয়েছিলাম পুজোর, তো চুড়িদার বানাতে ওগুলো আজকে ডেলিভারি ডেট, তো আনতে যাব। তখন আমার এই গ্রিন কালারের ঘড়িটার দিকে চোখ পড়লো। ও মাই গড, আমার এত পছন্দ হয়েছে না টাইটান রাগার এই গ্রিন ঘড়িটা, মানে এত সুন্দর, সামনে থেকে আরও সুন্দর। মোবাইলে তো অতটা ভালো ফোকাস করাতে পারছি না বন্ধুরা, সামনে থেকে এতটাই সুন্দর। ও হো, কিন্তু এতগুলো টাকা, এটার দাম বলছিল 10,000, 10K প্লাস, হ্যাঁ 10,000 প্লাস। তো এখন এটা আমি জাস্ট আমার কালেকশানে রেখে দিয়েছি, আমি পরে দেখছি। আর দেখো আমি চলে এসেছিলাম চুড়িদার নিতে। ও, একটা ঘটনা ঘটে গেল চুড়িদার নিতে এসে। দেখো দেখো এই পুষিটা হট করে গিয়ে আমার স্কুটির ওপরে আরামসে বসেছিল। তো ঠিক আছে, আমার ভালোই লাগছিলো, ও আরাম করছে স্কুটির ওপরে বসে। তারপরে কিছুক্ষণ পরেই দেখি ও আমার স্কুটির ওটা নখ দিয়ে কাটাকাটি শুরু করলো। তখন আমি বললাম, আরে 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 না না, আমার স্কুটিটাকে এরম করিস না বাবু, এটাই আমার জান প্রাণ। তো তারপরে বৃষ্টি নেমে গেল, বাড়ি ফেরার পালা, বাড়ির দিকে আসছি, দেখো আস্তে আস্তে বৃষ্টি নেমে গেল। তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে একটু শ্যুট নিয়ে নিলাম, কারণ আমাকে তো ক্লিপস, যেমন করে রান্না করার জন্য বাজার রেডি রাখতে হয়, সেরকম ভিডিও বানানোর জন্য আমাকে তো ক্লিপস রেডি রাখতে হয়, তাই না? তো কেমন লাগলো আজকের দিনের ভিডিওটা তোমাদের? আজকে আমি এইভাবেই দিনটা কাটালাম, তোমরা কেমন করে কাটালে অবশ্যই জানিও। দেখা হচ্ছে